হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, পুলিশ প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তাই বলবো, তোমরা যারা পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না এবং তোমাদের বন্ধুদের কিন্তু অবশ্যই শেয়ার করবে। তো তোমরা যারা 2024-এ পুলিশের জন্য পড়াশোনা করছো, তোমাদেরকে বলবো প্রথমেই তোমরা কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবে না, তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। এবং বন্ধুরা, তার সাথে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট প্রোভাইড করা হয়। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলটি মূলতই পুলিশ পরীক্ষার জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি যে আপডেট দিতে চলেছি সেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষার ডেট সম্পর্কে। তো বন্ধুরা, খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা এবং তার সাথে ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা এবং তার সাথে কেপিএসআই যার প্রিলিমিনস হয়ে গিয়েছে তার রেজাল্ট সম্পর্কে। তাই বলবো, তোমরা যারা এই সমস্ত রিক্রুটমেন্টের জন্য ওয়েট করে আছো, তোমরা কিন্তু একদম ভিডিওটি স্কিপ করবে না, তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, সবার ফার্স্ট আমি কেপিএসআই সম্পর্কে বলবো, তারপর তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবল সম্পর্কে বলবো। তো বন্ধুরা, রিসেন্টলি তোমরা মার্কেটে অনেক ডেট দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষা সম্পর্কে, অর্থাৎ পরীক্ষা কবে হবে এই নিয়ে তোমরা রিসেন্টলি অনেক ডেট ভাইরাল হয়েছে, সেটা নিয়ে আমি ইন ডিটেলস আজকে আলোচনা করব। তাই কিন্তু তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না। তো বন্ধুরা, আমার কথা তোমরা হয়তো এখন বিশ্বাস করবে না, কিন্তু যখন হবে, যখন টাইম আসবে, যখন মিলবে, তখন তোমরা বুঝে নেবে যে আমি ঠিক বলেছিলাম না ভুল বলেছিলাম। ওকে, এখন জাস্ট তোমরা খালি দেখে নাও কি আপডেট দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। সবার প্রথমে কেপিএসআই সম্পর্কে বলে নেই। তো বন্ধুরা, কেপিএসআই যার প্রিলিমিনস হয়ে গেছে, প্রায় আজকে 1 বছর পার হয়ে গেল। ওকে, 1 বছর পার হয়ে গেছে, তার রেজাল্ট কিন্তু এখনও দেয়নি। তো বন্ধুরা দেখো, কেপিএসআই এর যে রেজাল্ট সেটা কিন্তু জানুয়ারি মাসে দেওয়ার সম্ভাবনা আছে, তখনই যখন তোমাদের ওবিসি কেস মিটবে। ওকে, আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, রেজাল্টের যে ব্যাপারটা সেটা কিন্তু ওবিসি কেস না মেটা পর্যন্ত কিন্তু নেবে না। পরীক্ষা কিন্তু ওবিসি কেস না মিটলেও কিন্তু তোমাদের পরীক্ষাটা কিন্তু নেবে, কিন্তু তোমাদের যে রেজাল্ট কিন্তু ওবিসি কেস যদি না মেটে তাহলে কিন্তু রেজাল্ট তোমাদেরকে প্রোভাইড করবে না। তাই তোমরা যেটা শুনতে পাচ্ছ যে জানুয়ারি মাসে কেপিএসআই রেজাল্ট দেবে। হ্যাঁ বন্ধুরা, যদি দিবে, আমি বললাম দেবে না এমন কথা নয়, দেবে যদি তোমাদের ওবিসি কেস মেটে। ওকে, যদি ওবিসি কেস মেটে তোমাদের এই কেপিএসআই রেজাল্ট দেবে এবং তোমাদের মার্চ ফেব্রুয়ারিতেই শুরু হবে। এবং তার সাথে এখন বলে রাখি, মার্কেটে তোমরা যে সমস্ত ডেট ভাইরাল হচ্ছে কেপি কনস্টেবলের পরীক্ষা নিয়ে এবং ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা নিয়ে, তোমরা রিসেন্টলি দেখতে পাচ্ছ জানুয়ারি মাসের লাস্ট উইকে, ওকে, জানুয়ারি মাসের লাস্ট উইকে তোমরা একটা ডেট ভাইরাল হচ্ছে, তোমরা সেই ডেটটা দেখতে পাচ্ছ এবং অনেকেই বললে আমাকে, তাই আমি তোমাদেরকে আজকে এই আপডেটটা দিচ্ছি। ওকে, তাই তোমরা দেখে নাও এবং তোমাদের বন্ধুদের কিন্তু অবশ্যই শেয়ার করবে। তো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে বলে রাখি, জানুয়ারি মাসে তোমাদের কোনো পরীক্ষা হচ্ছে না, কলকাতা পুলিশ বলো ডাব্লিউবি বলো, জানুয়ারি মাসে তোমাদের কোনো পরীক্ষা হবে না। এবং আমি তোমাদেরকে কিন্তু অলরেডি একটা টেন্টেটিভ মান্থ বলে দিয়েছি, তোমরা ওই মাসের আগেই, আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম ওই মাস তোমার পার হবে না, কলকাতা পুলিশ কনস্টেবলের যে পরীক্ষা ওই মাস তোমাদের পার হবে না, ওই মাসের আগেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে। আমি সমস্ত কিছু আজকে এখানেই বলে দিচ্ছি, দেখে নাও। তোমাদেরকে কিন্তু আমি সেই ডেটটা বলেছিলাম, সেই মান্থটা বলেছিলাম, আমি কিন্তু বলেছিলাম, ওকে, আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে এপ্রিল, ওকে, এপ্রিল অথবা মে, তোমরা এই দুটো মাস ধরে পড়াশোনা করো। এই এপ্রিল মাসের আগেই তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, কি বললাম, এপ্রিল মাসের আগেই তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তোমাদের ওবিসি কেস না মেটে, তাও তোমাদের এই এপ্রিল মাসের আগে, তোমাদেরকে বলে রাখলাম, তোমাদের কেপি কনস্টেবলের পরীক্ষা কিন্তু হতে চলেছে। কারণ বন্ধুরা, 26-এ বিধানসভা ভোট রয়েছে। ওকে, 26-এ ভোট রয়েছে, তো ভোটের আগেই এই যে কলকাতা পুলিশ বলো এবং ডাব্লিউবি কনস্টেবল বলো, এই দুটো রিক্রুটমেন্টকে কিন্তু জয়েন করাবে, তোমরা দেখে নিও। ওকে, এই ভোট যে আছে 26-এ, সেই ভোটের আগেই তোমাদের এই দুটো রিক্রুটমেন্টকে কিন্তু জয়েন করাতেই হবে, কারণ ল অ্যান্ড অর্ডার ডিউটির জন্য কিন্তু পুলিশের দরকার। আর পুলিশ কিন্তু না হলে ল অ্যান্ড অর্ডার ডিউটি কিন্তু কেউ পালন করতে পারবে না, তাই পুলিশকে কিন্তু নিয়োগ করতেই হবে। তাই 26-এর আগে কিন্তু তোমাদের নিয়োগ করতেই হবে, তোমরা দেখে নেবে 26-এর আগেই তোমাদের জয়েনিং হয়ে গেছে। ওকে, তাই তোমাদেরকে বললাম, তোমাদের ওবিসি কেস মিটুক বা না মিটুক, তোমাদের কিন্তু এপ্রিল মাসের আগেই তোমাদের এই যে কলকাতা পুলিশ কনস্টেবল তার প্রিলিমিনস কিন্তু হয়ে যাবে। এখন তোমাদেরকে বলে রাখি, তোমাদের ডাব্লিউবিপি হওয়ার কথা কবে। ওকে, অর্থাৎ ডাব্লিউবি কনস্টেবল তোমাদের কবে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি তোমাদেরকে বলেছি, আবারও বলছি, আগস্ট মাসের আগেই তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, যেটা 85 মার্কের প্রশ্ন, ডাব্লিউবিপি কনস্টেবল, ওকে, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে,
এই হচ্ছে তোমাদের মূল আপডেট। আর ফেব্রুয়ারি মাসে অনেকেই বলছে যে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা দেখো, এখনও পর্যন্ত এমন কোনো আপডেট নেই যে তোমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই পড়াশোনা চালিয়ে যাও, যদি হয় ভালো। এবং আমি তোমাদেরকে যে মাস বললাম এপ্রিল মাসের আগেই তোমাদের কেপি কনস্টেবল হয়ে যাবে। তো এমনটা নয় যে ফেব্রুয়ারিতে হওয়ার নয়, ওকে ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনাও রয়েছে, এমনটা নয় যে হবে না। কিন্তু তোমাদেরকে আমি সেটাই বললাম যে ওবিসি কেস যে না মেটে, তাও তোমাদের কিন্তু এবার পুলিশের পরীক্ষা হতে চলেছে, কিন্তু রেজাল্ট হয়তো ডিলে হবে। কারণ এই যে পরীক্ষা যে হবে, পরীক্ষা হওয়ার জন্যও কিন্তু অনেক ক্রাইটেরিয়া থাকে। অনেক অনেক স্কুলে কিন্তু ও যে তোমরা জানো, অনেক স্কুলে কিন্তু তাদের পারমিশন নেওয়া লাগে যে সেই স্কুলে পরীক্ষা কন্ডাক্ট করাতে পারবে কি না, এই পারমিশন দেবে। অর্থাৎ পিআরবি থেকে প্রথমে স্কুলে যাবে একটা নোটিশ, সেই নোটিশের রিপ্লাই আবার স্কুল থেকে পিআরবিকে দেবে যে হ্যাঁ আপনারা করাতে পারেন পরীক্ষা, এইরকম কিন্তু একটা ক্রাইটেরিয়া থাকে। তারপর আপনাদের অ্যাডমিট কার্ড বানানো, আপনাদের ডিস্ট্রিক্টের মধ্যে যেন পড়ে, আপনাদের বাড়ি থেকে মোটামুটি 25 কিলোমিটারের মধ্যে যেন তোমাদের যে এক্সাম সেন্টার সেটা পড়ে, এইরকম কিন্তু সমস্ত কিছু থাকে। তাই একটা পরীক্ষা নিতে গেলে কিন্তু মোটামুটি 30 দিন কিন্তু তারা হাতে নেবেই। পিআরবি কিন্তু একটা 30 দিন হাতে নেওয়ার পর তারপরে কিন্তু পরীক্ষা একটা কন্ডাক্ট করাবে। তো এই হচ্ছে আপডেট। তো প্রতিনিয়ত কিন্তু আমি এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি পুলিশ পরীক্ষা থেকে সমস্ত কিছু আপডেট। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলটি মূলতই পুলিশ প্রার্থীদের জন্য। তো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি ক্রিয়েস্টার। দেখা হচ্ছে আবার নতুন আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।